আমরা মুসলমানরা শুধু মুখে বড় বড় কথা বলি, ঠিক আছে। ইরানে ইসরায়েল হামলা হামলা করতেছে, হাজার হাজার মানুষ মরতেছে, কিন্তু আমরা কি বলি? আমরা ইসরায়েলকে বয়কট করি, আমরা মুখে বয়কট করি। আইফোন কে যায় খাবার খাইতে, তাহলে আমরা কিভাবে বয়কট করতেছি? আসলে কি বয়কট হচ্ছে? যুদ্ধ শুধু মাঠে হয় না, যুদ্ধ হাতিয়ার হয় না। আপনি যুদ্ধ একটা হাতিয়ার হয়ে উঠতেছেন, যুদ্ধ কিন্তু সাইবারেও হয়। তাহলে আমরা যদি মুখে না বলে সরাসরি যদি পণ্য বয়কট করি, তা আমাদের দেখা উচিত আমরা কাদের পণ্য খাচ্ছি, আমরা কাদের পণ্য কিনে কাদের হাতে আমাদের মুসলমানদের মারার অস্ত্র তুলে দিচ্ছি। এটা আগে আমাদের দেখতে হবে। তাহলে আমরা মুসলমানরা যদি পণ্য লিগালি বয়কট করি, সেক্ষেত্রে কিন্তু যুদ্ধের অনেকটা ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকটা পিছিয়ে যাবে ইসরায়েল, ঠিক আছে। তা আমরা মুখে না বলে কাজে প্রমাণ করব। এবং আজ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করেন। ইসরায়েলের পণ্য বয়কট করলে ইসরায়েল অনেকটা ধসে পড়বে। এমনিতে অনেক বিষয়, যদি আপনি মনে করেন না আমার কথাগুলো যুক্তিগত, আমার কথাগুলো সঠিক বা ইসরায়েল ন্যায্য, তাহলে আপনার দরকার নাই। যদি মনে করেন না ইরান ঠিক আছে, ইরানের উপর অন্যায়ভাবে হামলা হয়েছে, তাহলে আপনি ইসরায়েলের পণ্য বয়কট করেন, সাইবার যুদ্ধ করেন। সেক্ষেত্রে ইসরায়েল ধ্বংস হবে, ইসরায়েল অবনতি হবে। ভিডিওটা যদি এরকম ভালো লাগে বা ভিডিওটা যদি এরকম সঠিক মনে হয়, সেক্ষেত্রে আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।